আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিগাল কুইজিন। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজার এবং সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটি হলো লাচ্ছা সেমাইয়ের বরফি বা সেমাইয়ের বিস্কিটও বলতে পারেন। এটিতে খুবই অল্প উপকরণ লাগে এবং তৈরিও হয়ে যায় খুবই অল্প সময়ে। তো চলুন মজাদার এই সেমাইয়ের বরফি বা সেমাইয়ের বিস্কিটের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো প্রথমেই আমি এখানে 200 গ্রাম একটি লাচ্ছা সেমাইয়ের প্যাকেটের থেকে পুরো সেমাইটাই নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম লাচ্ছা সেমাই আছে। আপনারা এমনি চিকন সেমাই নিলে সেমাইগুলি ভেঙে এমন ছোট ছোট করে নেবেন। আমার এই সেমাইগুলি ছোট করে ভাঙাই আছে। এবার একটি প্যানে 2.5 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিলাম। আপনারা 3 টেবিল চামচ পর্যন্ত নিতে পারেন। এখানে ঘি দেওয়ারই চেষ্টা করবেন, তা না হলে খেতে অতটা ভালো লাগবে না। এখন মিডিয়াম লো হিটে সেমাইগুলি একটু ভেজে নিতে হবে। পাঁচ মিনিট মতো ভাজার পর এখানে অ্যাড করছি 1/4 কাপের মতো কোরানো নারকেল। 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি দিলাম। এখানে আপনারা যে কোনো বাদামই ইউজ করতে পারেন। এগুলি এখনই দিলে এর সাথে ভাজা হয়ে যাবে। নারকেল ও বাদাম দিয়েও আরো 5-7 মিনিটের মতো ভাজতে হবে। মাঝে আমি একটু এলাচ গুঁড়া অ্যাড করছি। এতে স্মেলটা ভালো হয়, আর গুঁড়া দেওয়ার কারণে খাওয়ার সময় মুখেও বাঁধবে না। এগুলি দিয়েও আরও কিছুক্ষণ ভাজার পর যখন দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, তখন এতে 1/2 কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে দিবেন। তবে আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আরও দিতে পারেন। 1/4 কাপ পর্যন্ত আপনারা কনডেন্স মিল্ক দিতে পারেন। কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এটিতে যেহেতু কোনো পানি বা দুধ দিয়ে সিদ্ধ করা হচ্ছে না, তাই ভাজাটা সুন্দরভাবে সময় নিয়ে করতে হবে, কারণ এরপর আর বেশি সময়ও লাগবে না। দেখুন 5 মিনিটের মধ্যেই কিন্তু এটি জমাট বাঁধতে শুরু করেছে, তাই এমন গরম থাকতে থাকতেই কিন্তু বরফি সেট করতে হবে। তার জন্য আগে থেকে একটি ডিশে ঘি ব্রাশ করে নিতে হবে। এখন তৈরি করা সেমাই এই ঘি মাখানো পাত্রে আমি ঢেলে দিচ্ছি। এবার একটি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সেট করে দিব। আর এটি কিন্তু সেমাই গরম থাকতে থাকতেই করতে হবে। এবার এর উপর আমি পছন্দ মতো কিছু বাদাম অ্যাড করে দিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে একটু সেট করে দিলাম। এবার এগুলি আমি পিস করে নিব। আপনারা যে কোনো শেপেই কিন্তু এগুলি কাটতে পারেন। কিছু সেমাই নিয়ে আমি এমন কুকি কাটারের শেপে বানিয়ে নিচ্ছি। দেখুন এমন ইচ্ছামতো শেপে আপনি কেটে নিতে পারেন, তবে গরম থাকতে থাকতেই এটি করতে হবে। তো এভাবে আমি সবগুলি করে নিব। দেখলেন তো কেমন ঝটপট ও অল্প উপকরণ দিয়ে মজার এই নাস্তাটি তৈরি করলাম। হঠাৎ গেস্ট এসে পড়লেও কিন্তু আপনি এই সেমাইয়ের বিস্কিট বা সেমাইয়ের বরফিটি ঝটপট বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করতেও ভুলবেন না যেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।